আমরা যখন রাতের আকাশে চোখ রাখি তখন স্বাভাবিকভাবেই অসংখ্য তারাকে দেখতে পারি। রাতের এই আকাশ সত্যি আমাদের মনে শান্তির প্রভাব দিয়ে থাকে, কারণ লক্ষ কোটি দূর থেকে এই তারাগুলোকে দেখে শান্তই মনে হয়। কিন্তু আসলে আমাদের মহাকাশে অনেক অনেক ঘটনা প্রতি সেকেন্ডে ঘটতে থাকে, যা আমাদের ভয় পাইয়ে দেবে। আর এরকমই 5টি ঘটনাকে এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন। ব্ল্যাক হোল। যেমন আমাদের পৃথিবীতে দানবের খোঁজ পাওয়া গেছে বারবার, তেমনি মহাকাশেও একটি দানব আছে যার নাম ব্ল্যাক হোল। আসলে ব্ল্যাক হোল মহাকাশের এমন একটি ছিদ্র যার মাধ্যাকর্ষণ এত বেশি যে কোনো কিছু তার ভেতরে চলে গেলে তার কোনোদিনও বাইরে আসে না। মানা হয় প্রত্যেকটি ইউনিভার্সে একটি করে ব্ল্যাক হোল রয়েছে। মিল্কি ওয়ে গ্যালাক্সি মানে আমাদের ইউনিভার্সেও রয়েছে এমন একটি দানব। ব্ল্যাক হোলের প্রকৃতি ঠিক এমন, যদি কোনো কিছু ব্ল্যাক হোলের সামনে চলে আসে তবে তা ব্ল্যাক হোল মাধ্যাকর্ষণের প্রভাবে গিলে নেয়। ধরুন পৃথিবী ব্ল্যাক হোলে প্রবেশ করলো, তবে পৃথিবীর প্রবেশ মাত্র ব্ল্যাক হোলের চাপে পৃথিবী সংকুচিত হয়ে ব্ল্যাক হোলের একটি অংশে পরিণত হবে। অনুমানিক পৃথিবী ব্ল্যাক হোলে একটি চুলের থেকেও কম আয়তনের হয়ে যাবে। আর এই ব্ল্যাক হোল তৈরি হয় দুটি ইউনিভার্স যখন একে অপরের সাথে ধাক্কা খায় বা দুটি ইউনিভার্সের যখন মিলন হয়। কিন্তু আপনাকে যেটি ভয় পাওয়াবে সেটি হলো চন্দ্রা এক্স টেলিস্কোপের সাহায্যে এমন একটি ব্ল্যাক হোলের খোঁজ পাওয়া গেছে যা পৃথিবী থেকে 4.5 বিলিয়ন ইয়ার্স দূরেই অবস্থিত। এই ব্ল্যাক হোলের নামকরণ করা হয়েছে XJ 1417+52। আসলে এই ব্ল্যাক হোল কোনো নির্দিষ্ট মহাকাশের ব্ল্যাক হোল নয়, এটি সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ডে এলোপাতাড়ি ঘুরে বেড়াচ্ছে। এখন যেটির অবস্থান রয়েছে লেন্টিকিউর ইউনিভার্সে। যদি এই ব্ল্যাক হোলের দিক মিল্কি ওয়ে গ্যালাক্সির দিকে ঘোরে তবে অনেক দুশ্চিন্তা এই পৃথিবীর জন্য ঘটতে পারে। নাম্বার 2, গ্রহের সাথে পৃথিবীর ধাক্কা। গ্রহ নিয়ে কথা বললে আমাদের সকলের মনে এই চিত্রটিই ভেসে ওঠে, মানে যেখানে সূর্যকে বিভিন্ন গ্রহ নিজেদের কক্ষপথে পরিক্রমণ করছে। যদি প্রত্যেকটি গ্রহ নিজেদের কক্ষপথে এইভাবেই ঘুরতে থাকে তবে কখনো কোনো গ্রহ অন্য গ্রহের সাথে সংঘর্ষ ঘটাবে না। কিন্তু কিছু গ্রহ এমন আছে যাদের কোনো কক্ষপথ বা ইউনিভার্স নেই, এদেরকে আনক্লেমড গ্রহ বলা হয়, যারা হয়তো কোনো কারণে নিজের ইউনিভার্স থেকে বেরিয়ে মহাকাশে অনির্দিষ্টভাবে ঘুরতে থাকে বা মহাকাশে নিজে থেকেই তৈরি হয়। যে সকল গ্রহ মহাকাশে নিজে থেকেই তৈরি হয় তাদের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক ইউনিয়ন ব্রাউন ডট নাম রেখেছে। যেহেতু এগুলি নিজে থেকেই তৈরি হয় তাই এদের কোনো নিজস্ব আলোও থাকে না, যে কারণে এই গ্রহগুলিকে দেখাও যায় না। মহাকাশে যত উপগ্রহের নিজস্ব কক্ষপথ আছে তত মাত্রাতেই বা সংখ্যায় ব্রাউন ডটও এই মহাকাশে রয়েছে, যারা যে কোনো সময়ে পৃথিবীতে বা সৌরমণ্ডলে আছড়ে পড়তে পারে। আপনি ভাবতে পারেন এগুলি বলে অদ্ভুত, বিজ্ঞানীদের মতে ব্রাউন ডটের মতো গ্রহ আগেও পৃথিবীতে আছড়ে পড়েছে। জায়েন্ট ইম্প্যাক্টের সিদ্ধান্ত অনুসারে 450 কোটি বছর আগে মঙ্গল গ্রহের আকৃতির একটি গ্রহ, যাকে থিয়া নাম দেওয়া হয়েছে, এই গ্রহ পৃথিবীতে এসে ধাক্কা মেরেছিল। মনে করা হয় থিয়া গ্রহ সূর্যকে নিজের কক্ষপথে পরিক্রমণ করত, কিন্তু বৃহস্পতি এবং বুধ গ্রহের মাধ্যাকর্ষণের চাপে এই গ্রহ নিজের কক্ষপথ থেকে বেরিয়ে পৃথিবীতে এসে ধাক্কা মারে, যার ফলে থিয়া গ্রহ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং পৃথিবী এবং থিয়া গ্রহের কিছু অংশ ভেঙে মহাকাশে বেরিয়ে যায়। পৃথিবীর মাধ্যাকর্ষণের ফলে সেই টুকরোগুলি জড়ো হয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে, মানে আমাদের চন্দ্র। এই সিদ্ধান্তের প্রমাণ অ্যাপোলো মিশনেও পাওয়া যায়। এই মিশনে চাঁদ থেকে আনা স্যাম্পেলকে পরীক্ষা করে পাওয়া যায় চাঁদের মাটিতে পৃথিবীর মাটি রয়েছে। আর আপনি জেনে আরেকটু ভয় পাবেন, সেটি হলো এরকমই আরেকটি আনক্লেমড গ্রহ 08550714 পৃথিবীর মাত্র 7 লাইট ইয়ার দূরে অবস্থিত। নাম্বার 3, অ্যাস্ট্রয়েড এবং কমিটস। 9 জানুয়ারি 2017 সালে আমরা যখন নিজের দৈনন্দিন কার্যকলাপে ব্যস্ত ছিলাম তখন একটি অ্যাস্ট্রয়েড পৃথিবীর খুব পাশ দিয়ে চলে যায়, বলা যেতে পারে কানের পাশ দিয়ে চলে যায়। এই অ্যাস্ট্রয়েডের প্রভাবে কিছু না হলেও দ্বিতীয় হিরোশিমা বা নাগাসাকির মতো বিপর্যয় নিয়েই আসতো। আজও মহাকাশে অসংখ্য অসংখ্য অ্যাস্ট্রয়েড এবং কমিটস ঠিক পৃথিবীর দিকে মুখ করে আসছে, যা যুগ যুগ ধরে একাধিক মানুষের ভয়ের কারণ। আর এটা সত্যিই ভয়ের কারণ, কারণ নাসা নিজের টেকনোলজির সাহায্যে 1 কিলোমিটার লম্বা অ্যাস্ট্রয়েডগুলোকেই ট্র্যাক করতে পারে। মানা হয় এমন সাইজেরই একটি অ্যাস্ট্রয়েড এই পৃথিবীতে হাজার হাজার বছর আগে আছড়ে পড়ে, যার ফলে ডাইনোসরের বিনাশ ঘটে। কিন্তু 1 কিলোমিটারের কম অ্যাস্ট্রয়েড বা কমিটগুলো সম্পূর্ণ বিশ্বের বিনাশ ঘটাতে না পারলেও যে কোনো শহরকে নিমেষেই ধুলোয় মিশিয়ে দিতে পারে, যাদেরকে ট্র্যাক করা এখনও পসিবল নয়। শুনে অবাক হবেন
9 জানুয়ারির অ্যাস্ট্রয়েডটিও পৃথিবীর পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার পরেই বিজ্ঞানীরা বুঝতে পারে যে কত বড় বিপদ মানব সভ্যতা অতিক্রম করলো। আজ অবধি আমরা অ্যাস্ট্রয়েডের হামলা থেকে বেঁচে আছি শুধুমাত্রই জুপিটার বা বৃহস্পতি গ্রহের সাহায্যে, কারণ বৃহস্পতির অতিরিক্ত মাধ্যাকর্ষণ শক্তি অ্যাস্ট্রয়েডগুলিকে পৃথিবী থেকে দূরে রাখে। তাই থ্যাংক ইউ জুপিটার। নাম্বার 4, হাইপার ভেলোসিটি স্টার। হাইপার ভেলোসিটি স্টার এমন নক্ষত্র যা আমাদের সূর্যের মতো মোটেও নয়। এই নক্ষত্রগুলি বাইনারি স্টার সিস্টেম থেকেই জন্ম নেয়। সহজভাবে বলতে হয় কিছু স্টার সিস্টেমে দুটি নক্ষত্র থাকে, যে দুটি নক্ষত্রই সেন্টার অফ মাসকে পরিক্রমণ করে। যদি এই বাইনারি সিস্টেম ব্ল্যাক হোলের কাছে চলে আসে, তবে একটি তারাকে ব্ল্যাক হোল নিজের কেন্দ্রে টেনে নেয় এবং অপর স্টারটি অতি গতিতে মহাকাশের অপর দিকে ছুটতে থাকে। আমাদের নক্ষত্রগুলির তুলনায় 10 গুণ গতিতে এই নক্ষত্রগুলি অনির্দিষ্টভাবে ঘুরতে থাকে মহাকাশে, যা যে কোনো সময় যে কোনো ইউনিভার্সের বিনাশ নিমেষেই ঘটিয়ে দিতে পারে। তবে বলে রাখি, অনুমানিক ভবিষ্যতে আমাদের পৃথিবী বা ইউনিভার্সের উপর এসব বিপদ ঘটবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, সো ভয় না পেলেও চলবে। আর অবভিয়াসলি আমাদেরও অনেক ব্যাকআপ রয়েছে, যার মধ্যে রয়েছে বৃহস্পতি গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি এবং পৃথিবীর সবচেয়ে উন্নত প্রাণী মানুষের প্রখর বুদ্ধি। কিন্তু নাম্বার 5-এর বিপদটি নিশ্চয়ই ঘটবে, যা কেউ থামাতে পারবে না। আজ থেকে প্রায় 500 কোটি বছর পর আমাদের ইউনিভার্স মিল্কি ওয়ে গ্যালাক্সি অপর আরেকটি ইউনিভার্স অ্যান্ড্রোমিডিয়া গ্যালাক্সির সাথে সংঘর্ষ ঘটাবে। আর তাতেও আমাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ পৃথিবীতে তখন কোনো প্রাণী থাকবে না। সূর্য আকারে আজকের তুলনায় 35 গুণ বড় হয়ে যাবে, যার তাপমাত্রা পৃথিবীকে এতটাই গরম করে দেবে যে এই পৃথিবীতে জলই থাকবে না। আর সেই সময় সূর্যেরও জ্বালানি শেষ হয়ে আসবে। এক কথায় বলা যেতে পারে তখন সূর্যেরও বিনাশ চলে আসবে। আর ঠিক সেই সময়ই এই ঘটনা ঘটবে। গ্যালাক্সির এই সংঘর্ষে নতুন বড় ব্ল্যাক হোল তৈরি হয় এবং নতুন সৌরজগতেরও সৃষ্টি হয়। আর এই সংঘর্ষে দুটি গ্যালাক্সির কোনো গ্রহই একে অপরের গ্রহ বা উপগ্রহের সাথে সংঘর্ষ ঘটায় না। মনে হলেও এই রকম সংঘর্ষে বিনাশ তেমন কিছু হয়ই না, বরং সৃষ্টি হয়, যা আজ বিশ্ব ব্রহ্মাণ্ডে NGC 2207 এবং IC 2160 গ্যালাক্সি ঘটাচ্ছে। অনুমানিক লক্ষ বছর ধরে এই দুটি গ্যালাক্সি একে অপরের সাথে মিলন ঘটাবে, যা নতুন গ্যালাক্সির সৃষ্টি ঘটাবে।